হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো তোমাদের জন্য আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি, যেটা ছিল আজকে রথের দিন, মানে উল্টো রথ। আর ঠিক বিকাল থেকেই আমি ব্লগটা শুরু করছি। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো সবাই। আর সবাই দেখে বলো তো আজকে তোমরা কটা রথ দেখলে আমার এই ব্লগের মধ্যে, যারা যেই সঠিক বলতে পারবে তো যে কমেন্ট করে জানাবে, তো তার জন্য একটা গিফট রয়েছে আমার তরফ থেকে। তো তোমরা গুনে বলবে যে কটা রথ দেখলে আমার এই ব্লগের মধ্যে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই যে দেখো যে রাস্তাটা দিয়ে যাচ্ছে, দেখো কতটা সুন্দর না, পুরো মনে হচ্ছে একদম গাছপালা ভর্তি, আর আকাশটা এত সুন্দর লাগছে তোমাদেরকে কি বলবো। তো এটা কোন রাস্তা, কোথাকার রাস্তা, সেটাও যদি তোমরা জানতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও। তো হ্যাঁ, অবশ্যই কিন্তু জানাবে যে কটা রথ তোমরা দেখলে। তো দেখো মেয়েগুলো এত নাচানাচি করছে, মানে কি বলবো, আমি ভিডিও করছিলাম আমার নিজেরই লজ্জা লাগছিলো, ওরা এত নাচছিল। হ্যাঁ, দুর্গাপুজোর বিসর্জনে সবাই নাচানাচি করে, কিন্তু রথেও যে কেউ এত নাচানাচি করে জানা নেই। হ্যাঁ, অনেক জায়গায় করে, যারা হরিণ মানে নাম কীর্তন করে তারা নাচে। তো এখানে এরাও নাচতে দেখছি। আর এই যে দেখো ছোটোবেলার মতো বরফে হাত দিয়ে দিয়ে আসছিলাম, মাছের বরফ যাচ্ছিলো। আর এই যে আমাদের ডায়মন্ড হারবারের নদীটা দেখো কত সুন্দর লাগছে আজকাল এই বিকালবেলা পড়ন্ত রোদে, এত সুন্দর লাগছিল যে কি বলবো। যারা যারা বিকালবেলা এখানে আসো তারা সবাই জানো যে কতটা সুন্দর, আর আকাশটাও এত সুন্দর যে কি বলবো। আর এই যে দেখো আজকের ওয়েদারটাও এত সুন্দর, সকাল থেকে বৃষ্টি হয়েছে। আর এই যে আমাদের পাড়ার রথ পেরিয়ে গেছে, মানে এখনও রথটা যায়নি, তো রথটা এখানে সাজানো হচ্ছিলো। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের পাড়ায় যে রথটা আছে। আর এখানে বাবা পুজো দিয়ে দিচ্ছিলো, মানে হরিণোট দেওয়ার জন্য। তো সেখানে আগে মহাপ্রভুকে হরিণোটের বাতাসা দিয়ে পুজো দিচ্ছিলো, তারপরে হচ্ছে কি হরিণোটটা দেওয়া হবে। এখানে ধুবো দিয়ে দিচ্ছিলো, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর প্রচুর প্রচুর লোক হয়েছে, বাজে না, মানে গোটা পাড়াটা একদম মানে গম গম করছে। আর এই সময় তো খুব ভালো লাগে এই রথের সময়। তো এই যে রথ টানা শুরু হয়ে গিয়েছে, আর বাচ্চাগুলো দেখো রথের উপরে সব উঠে পড়েছে, আর বড়রা সব রথগুলো টানছে। আর ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর হ্যাঁ, কটা রথ দেখলে তোমরা সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে দেখো এই যে বাজনা হয়েছিল, সাথে হচ্ছে কি অনেকে যার যা মানসিক ছিল সেরম, কেউ হচ্ছে কি খিচুড়ি, কেউ পায়েস, কেউ মিষ্টি, তারপরে জিলাপি, এইগুলো সব দিচ্ছিলো। আর এই যে দেখো তখন সন্ধে হয়ে গিয়েছে, তাও হচ্ছে কি তখনও পর্যন্ত রথ আসেনি। তো তারপরে হচ্ছে কি এই যে এবার রথটা ঢুকে যাবে। তো আমার ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর এখনও যারা ফলো করে দাওনি অবশ্যই তাড়াতাড়ি করে ফলো করে দিও। আর এই যে দেখো ভগবানের ভোগ আমরা নিয়ে চলে এসেছি, তো এটা দিয়েছিল আর এত সুন্দর খেতে হয়েছিল না, তোমাদেরকে কি বলবো। যারা ভোগ খাও তারা সবাই জানো ভোগের মধ্যে একটা আলাদাই একটা অন্যরকমের একটা, সত্যি ভোগ খেতে এত ভালো লাগে না, মানে কি বলবো। ব্লগটা এখানেই শেষ করছি, টাটা সবাইকে।